রাজনৈতিক ভিন্নতার কারণে, মতাদর্শের ভিন্নতার কারণে কোন মানুষ জুলুমের শিকার হোক, নিপীড়িত হোক, গুমের শিকার হোক, এটি আমরা চাই না। যে মামুন তো একজন বিপ্লবের যোদ্ধা ছিলেন, কিন্তু মামুন 5 দিন ধরে নিখোঁজ হওয়ার পরও বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন, ফেজ ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, তাদের কোনো সারা শব্দ নাই কেন, আমরা এই প্রশ্ন করতে চাই। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কে বা কারা জেআর এর সভাপতিকে ফোন দিয়ে বলেছেন দুপুরবেলায় মামুনকে পাওয়া গেছে, তিনি ইউনাইটেড নেশনসের অফিসে আছেন, সেখান থেকে তাকে হস্তান্তর করা হবে পরিবারের পক্ষ। এর কয়েক মিনিট পরে আবার বলা হলো না, এটা মিসলিডিং হয়েছে, ভুল হয়েছে, মামুনকে পাওয়া যায় না, বরং মামুনের পরিবার ইউনাইটেড নেশনসের অফিসে গেছেন, সেই কথাটা বলতে যায় আমরা এটা বলে ফেলছি, অথচ মামুনের পুরো পরিবার ইউনাইটেড নেশনসে যায়নি। তাহলে আমাদের প্রশ্ন যে একটা মানুষকে পাওয়া যায় না, তার পাওয়া গেছে তথ্য বলা এটা ভুল হতে পারে, এটা কি আমরা মেনে নিব বা এটা কি হইতে পারে? সুতরাং এখানে কোন কিন্তু আছে, কোন কারণে এই লুকোচুরি খেলা হচ্ছে আমরা সেটা জানতে চাই। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, কোন লুকোচুরি, কোন রাজনীতি, কোন সমাজনীতি, কোনো কিছু আমরা বুঝতে চাই না। আমরা চাই সকল কিছুর মূল্যে মামুনকে ফেরত চাই, এবং আমরা এটিও চাই স্বাধীন বাংলাদেশে আমাদের ঘোরতম শত্রু যে সেও যেন আর গুমের শিকার না হয়। ধর্মীয় কারণে, ধর্মীয় ভিন্নতার কারণে এই স্বাধীন বাংলাদেশে কেউ নিপীড়িত হোক, গুম তো পরের কথা, সামান্যতম নিপীড়িত হোক, জুলুমের শিকার হোক, সেটিও আমরা চাই না। সুতরাং সরকারকে এটি নিশ্চিত করতে হবে, একজন জুলাই যোদ্ধা তিনি এভাবে হারানো যাচ্ছেন, তাকে পাওয়া যাচ্ছে না 5 দিন ধরে, অথচ জুলাইয়ের সরকার এখনো ক্ষমতায় আছেন। এটি ভাবতে আমাদের জন্য লজ্জা।